ডিনারে যদি থাকে চিলি চিকেন আর রুটি, এটা হলো এক ডিনারের সেরা জুটি। নমস্কার বন্ধুরা, আমি তিথি। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল রান্না তিথিতে আপনাদের স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সুস্থ এবং ভালো আছেন। বড়দের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানাই। আমার এই সামান্য প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের রেসিপি চিলি চিকেন করার জন্য লাগছে চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে আদা বাটা, রসুন বাটা, লেবু, নুন আর গোলমরিচ দিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজটাকে 4 ভাগ করে কেটে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। ক্যাপসিকাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সর্ষের তেল, নুন, সয়া সস, চিলি সস, টমেটো কেচাপ আর একটা ডিম, এই কটি উপকরণ দিয়েই আজকে তৈরি করব চিলি চিকেন। এবার আমি চিকেনটাকে কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে মেখে নেব। প্রথমেই ডিমটা দিয়ে দিলাম। নুন যেহেতু দেওয়া আছে তাই নুনটা আর দেবো না, তাই কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেব। চিলি চিকেন করার জন্য আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে কর্নফ্লাওয়ার দিয়ে মাখা হয়ে গেছে। কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রাখা চিকেনগুলো তেলে দিয়ে ভেজে নেব। লাল লাল করে ভালো করে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো কড়াই থেকে তুলে নেব, আর বাদবাকি চিকেনগুলো একই রকমভাবেই সব ভেজে নেব। সব চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চিকেন ভাজার তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, হালকা করে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে তুলে নেব। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার এটা কড়াই থেকে তুলে নেব। পেঁয়াজটাকে ভেজে তুলে নেওয়ার পর যে তেলটুকু রয়েছে তার মধ্যেই আমি রসুন বাটাটা দিয়ে দেব। রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে আদা বাটাটাও দিয়ে দেব। আদা বাটাটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এতে সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর সামান্য নুন। যেহেতু সসে নুন থাকে তাই নুনটা কমই দেব। দিয়ে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে। এবার এতে ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকামটা দিয়েও বেশ কিছুক্ষণ মশলার সাথে নেড়ে চেড়ে নেব।
ক্যাপসিকাম দেওয়ার পরেও মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এতে 1 চামচের মতো গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর দেবো সামান্য জল, কেননা কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কর্নফ্লাওয়ারটা ঘন হয়ে যাচ্ছে, তাই জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো চিলি সস, সয়া সস আর টমেটো কেচাপ দিয়ে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দিলাম যাতে গ্রেভিটা বেশ সুন্দর ঘন হয়, তাই কর্নফ্লাওয়ারটা দিলাম। এবার এতে ভেজে রাখা চিকেন দিয়ে দেব। দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্রেভির সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এতে আগের থেকে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। একদম জলটা টেনে নিয়েছে, তাই কিছুটা জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এটা এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছু দেওয়ার পর চিলি চিকেনটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর এইভাবেই রেডি হয়ে গেল আজকের রেসিপি চিলি চিকেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমার মনোবল বাড়াতে সাহায্য করে।